মুরগির মাংস কিংবা মুরগির রোস্ট পছন্দ করে না। আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। আর বাচ্চারা তো চিকেন পেলে আর কিছুই চায় না, ওদের এত বেশি ফেভারিট একটা খাবার চিকেন রোস্ট কিংবা চিকেন। তাহলে চলুন সহজভাবে আজকে একটা রোস্টের রেসিপি করে ফেলি। প্রথমে আমি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। আপনারা চাইলে একটু লেবু রস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই যে একটা চিকেনের আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। অনেকের কাছে গন্ধ লাগে, আপনারা লেবুর পানি দিয়ে ধুয়ে নেবেন, কিছু সময় একটু ম্যারিনেট করে রেখে তারপর ধুয়ে নেবেন, দেখবেন গন্ধটা চলে যাবে। পিঠ একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে খেতেও ভালো হয়, আবার ভেঙে যায় না আর কি। আমি একটু কেটেও নিয়েছি মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন, যাতে মশলাগুলোও ঢুকতে পারে চিকেনের মধ্যে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নিব, হালকা ব্রাউন বেরেস্তা করে নিয়ে এরপরে এখানে সব রকমের মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আদা বাটা 1/2 টেবিল চামচ দিয়েছি। তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি 1 চা চামচ। একটুখানি ভেজে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। একটুখানি ভেজে নিয়ে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এই যে এটা দিয়েছি আমি নারকেল বাটা আর বাদাম বাটা একসাথে মিক্স করা ছিল। আর নারকেল না থাকলে না দিলেও চলবে, আপনারা বাদাম বাটা দিয়ে দিবেন, যে কোনো বাদাম যার হাতে যেটা থাকবে। লবণ দিয়েছি আমি স্বাদ মতো। দিয়েছি গরম মশলা 1 চা চামচ। এরপরে দিয়ে দিব আমি এখানে একটু পানি, কারণ মশলাটা পুড়ে যাবে। এটা রোস্টের যে মশলা, সেটা জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি এগুলো মিক্স করে করা ছিল, আমি বাসায় করে রাখি সব। এরপরে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে আমি দিয়ে দিব এখানে মিষ্টি দই। মিষ্টি দই দিব, যার কারণে আর চিনি লাগবে না। আপনারা চাইলে টক দই দিতে পারেন, যার হাতে যেটা থাকবে। সাথে একটু চিনি দিয়ে দিবেন। খুব ভালো করে একটু কষিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে দই দেওয়ার সাথে সাথেই। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এখন যে হালকা ফ্রাই করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি মজার হয়েছিল গাইস, আপনারা এই রেসিপিটি করে দেখতে পারেন। মিষ্টি দই দিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে, স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর মিষ্টি দই দিলে আপনারা এক্সট্রা করে চিনি দেবেন না, কারণ মিষ্টি দই এমনিতেই চিনি থাকে। খুব ভালো করে পিঠ একটু উল্টে পাল্টে দিয়ে আবার কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে কিছু সময়। ব্রয়লার মুরগি হতে আসলে খুব বেশি সময় লাগে না, বেশ কিছু সময় আমি এভাবে করে একটু কষিয়ে নিয়েছি, 5-10 মিনিটের মতো আর কি। কষিয়ে নিয়ে এখন একটুখানি উল্টে দিচ্ছি আবার। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আসলে মুরগির রোস্ট, মুরগি জাতীয় খাবার। কষানো হয়ে গিয়েছে, এখন উল্টে পাল্টে আমি একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আর সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ কিন্তু অটুট থাকে আর কি। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর আমি ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে এটা আস্তে আস্তে করে রান্না করে তারপর পরিবেশনে চলে যাব। এর সবার পরে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে কেওড়া জল দিতে পারেন,
আমি যেহেতু বাসায় খাবো আর খুব বেশি কিছু দিলাম না, ঘিটা দিয়ে এখন আমি রান্নাটা করে নিয়েছি। আর একটু রান্না হবে, এরপরে আমি নামিয়ে নিব। এই যে দেখেন ঝোলটাও টেনে এসেছে, এত বেশি মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে সবগুলা পরিবেশন করে নিচ্ছি। পরিবেশনটা আসলে যার যার উপরে ডিপেন্ড করে, যে যেভাবে পছন্দ করেন সেভাবে করে পরিবেশন করে নেবেন। আমি যেহেতু বাসায় খাবো, আমি তো রেসিপি প্রতিদিনই করি, যার কারণে আসলে এক এক দিন এক একভাবে পরিবেশন করার ট্রাই করি। অনেক সময় দেখা যায় কি রান্না করার সাথে সাথেই খাওয়ার টাইম হয়ে যায়, পাতিল সহ টেবিলে নিয়ে আসি, তখন হয়তো পাতিলের মধ্যে আমি দেখিয়ে নিই আপনাদেরকে, কারণ রান্নাটা আমি তো বাসায় খাওয়ার জন্যই করি।